নমস্কার বন্ধুরা, শুধু তোমারই জন্যই আজকের এপিসোডে আপনারা এমন কিছু সিন দেখতে পাবেন যেটা দেখে আপনারাও পুরো চমকে যাবেন। রাহি যে পিসি ঠাম্মির কথা মতন সুজির লুচি বানাতে চলে গেল, সেখানে গিয়ে কি কি কাণ্ড হতে চলেছে আজকের সিনে আপনারা পুরোপুরি দেখতে পাবেন। তো ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে পিসি ঠাম্মি রাহিকে বলছে, তুমি আমার জন্য সাবুর লুচি বানিয়ে আনতে পারবে তো? রাহি তো সরাসরি জানিয়ে দেয় যে হ্যাঁ আমি পারবো। বলেই রাহি রান্নাঘরের দিকে চলে যায়। রাহুল তো প্ল্যান করেছে যে রাহিকে গিয়ে কিছু একটা সাহায্য করবে। এই পিসি ঠাম্মিকে বলছে যে আমি একটু যাই, আমার একটু রান্নাঘরের দিকে দরকার আছে। পিসি ঠাম্মি তো ব্যাপারটা বুঝতে পারে আর রাহুলকে আটকে দেয়। পিসি ঠাম্মি রাহুলকে বলছে, আমি এলাম আর তোর সব জরুরি কাজ পড়ে গেল। জরুরি কাজ নাকি বউকে দেখতে যাবি রান্নাঘরে? এরপর রাহুল তো অনেক বুঝিয়ে বাজিয়ে পিসি ঠাম্মির থেকে লুকিয়ে চলে যায়। রাহুল চলে যেতেই বাড়ির সকলে তো রাহির নামে খুব প্রশংসা করছে। পিসি ঠাম্মি তখন সকলকে বলছে, ওই মেয়ে যদি ভালো হবে তাহলে অত মুখে মুখে চোবড়া করে। এবার বাড়ির সকলে তো রাহিকে রান্নাঘরে সাহায্য করতে যাবে বলে বারবার পিসি ঠাম্মার কাছে ছুতো ধরছে। কিন্তু পিসি ঠাম্মা তো বান্দা, কাউকে রান্নাঘরে যেতেই দিচ্ছে না রাহিকে সাহায্য করার জন্য। বলছে ওই মেয়ে একা কি করতে পারে আমি শুধু দেখব। অপরদিকে দেখা যায় তিতলির পেছনে তো সেই হোস্টেলের মহিলারা পড়ে গেছে। তিতলিকে তারা খুঁজেই বেড়াচ্ছে। এদিকে তিতলি একটা গাছের পেছনে এসে দিব্যি লুকিয়ে আছে। হোস্টেলের লোকরা অনেক খোঁজাখুঁজির পরে তিতলিকে খুঁজে না পেয়ে তারা সেখান থেকে চলে যায়। তিতলি মনে মনে বলছে, বাপ রে বাপ, খিদে তো খুব জোর পেয়ে গেছে, এখন আমি কি করব। এদিকে রাহি রান্নাঘরে এসে পুরো চিন্তায় পড়ে গেছে। বলছে, এ কি বিপদে পড়লাম আমি, সাবুর লুচি আর ছানার পায়েস, এই নামই তো প্রথম আমি জীবনে শুনছি, আমি কি করে রান্না করব এখন? হে ঠাকুর, আমি এখন কি করব? জানি না আমি এই বাড়িতে কতদিন থাকতে পারবো, কিন্তু যতদিন আছি ততদিন তো সকলের মন জয় করে থাকতে হবে আমাকে। আমাকে প্রমাণ করে দেখাতেই হবে, কিন্তু আমি নিজেকে প্রমাণ করব কিভাবে? এখন তো আমি পুরো ফেঁসে গেছি। রাহি তো এবার আগে পিছে না ভেবে রান্না শুরু করে দেয়। অপরদিকে তিতলির তো খুব জোরে খিদে পেয়েছে। এবার কি করেছে, একটা রেস্টুরেন্টের মধ্যে ঢুকে গেছে। বেশ দামি দামি খাবারও অর্ডার করেছে। এবার সেগুলো খাওয়া দাওয়া হয়ে যেতেই ওয়েটার এসে বিল দিয়ে যায়। তিতলি তো বিলটা দেখেই মাথায় হাত। বলছে, এ বাবা, আমি তো আমার পার্সটা আনতেই ভুলে গেছি, এবার আমি কি করব? তারপর তিতলি ভাবে যে অনলাইন করে দেবে, কিন্তু তারপরে দেখছে যে ওর অ্যাকাউন্টেও বেশি টাকাই নেই। তিতলি তো এবার রাহিকে ফোন করছে, কিন্তু রাহির তো ফোনই সুইচ অফ। এবার তিতলি একটা কাজ করে, নিজের মাকে ফোন করে, মানে সুজাতাকে ফোন করে। সুজাতা তো তিতলির ফোন ধরেই বলছে, মা তুই কোথায় আছিস এখন? তিতলি বলছে, আমি একটা ক্যাফেতে আছি, আমার এক্ষুনি কিছু টাকা লাগবে, তুমি কি পাঠাতে পারবে? সুজাতা বলছে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বল তুই এখন কোথায় আছিস? তিতলি বলছে, তোমার এত জেনে কাজ নেই, তুমি আমাকে টাকাটা পাঠাও, আমি আমার বিল পেমেন্ট করব। সুজাতা বলছে, কিন্তু আমি তো অনলাইনের পাসওয়ার্ড জানি না, তোর বাবা তো সব জানে, এখন আমি কি করে পাঠাবো? তুই আমাকে তোর অ্যাড্রেসটা বল, আমি গিয়ে ক্যাশ দিয়ে আসছি। তিতলি মনে মনে বলছে, এই বুড়ি কিচ্ছু জানে না। এরপর তিতলি সুজাতাকে তার অ্যাড্রেসটা বলে দেয়। এখন তো নিরুপায়, কিছু করার নেই, তাই অ্যাড্রেসটাও বলতে হবে। অপরদিকে দেখা যায় রাহুল তো ঘরের বাইরে এসে রাহির জন্য খুব চিন্তা করছে। লাক্স এসে রাহুলকে বলছে যে, তুই এত চিন্তা করছিস কেন বলতো? রাহুল জানায়, রাহি যদি এই কঠিন কঠিন রান্না না করতে পারে তাহলে পিসি ঠাম্মি ওর কি যে অপমান করবে তুই বুঝতেই তো পারছিস। লাক্স বলে, বাবা তোর তো মুখে এক আর পেটে আর এক রে, তোর তো দেখছি বৌদির জন্য খুব চিন্তা। লাক্স বলছে, এসব বাদ দে, আমি যতদূর জানি বৌদি খুব ভালোই রান্না বান্না করতে পারে। রাহুল বলছে, তুই কেন বুঝতে পারছিস না বলতো? ভালো রান্না করা আর পিসি ঠাম্মির মতন ওরকমভাবে রান্না করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এমনিতেও মায়ের মন মেজাজ ঠিক নেই, এই যে যদি রাহিনা রান্নাটা পারে তাহলে এই যে দোষটা মায়ের ওপরেও গিয়ে পড়বে। আর তুই সব থেকে বড় আরেকটা কথা ভাব, এত কিছুর মধ্যে যদি আমাদের বিয়ের আসল কারণটা পিসি ঠাম্মা জানতে পারে তাহলে কি হবে তুই ভাবতে পারছিস? তাহলে তো পুরো সব শেষ, এই বাড়ির জল পর্যন্ত খাবে না পিসি ঠাম্মা। এরপর রাহুল ঠিক করে যে বাড়ির জানলা বেয়ে ও রাহির কাছে পৌঁছাবে। এবার রাহুল লাক্সের কাঁধের ওপর চড়ে জানলা দিয়ে টপকে যায়। অন্যদিকে দেখা যাচ্ছে রাহি তো নিজের মতন রান্না করে যাচ্ছে, কিন্তু তো ও তো কিছুই জানে না, তাও চেষ্টা করছে রান্নাটা করার। ঠিক তখনই রাহুল তো জানলার ফাঁক থেকে রাহিকে ডাকতে থাকে। রাহি ছুটে যায়, গিয়ে রাহুলকে জানলার ওখান থেকে ধরে ভেতরে নিয়ে আসে। রাহুল এবার রাহিকে বলছে, তুমি কি ছানার পায়েস বানাতে পারো? রাহি তখন কাঁদু কাঁদু হয়ে বলছে, না চেষ্টা তো করছি। রাহুল তখন বলছে, শুধু চেষ্টা করলে হবে না, পিসি ঠাম্মি খুব কড়া,
খাবার যদি একটু খারাপ হয় পিসি ঠাম্মি তো মুখেই তুলবে না তোমার খাবার। রাহুল তখন নিজের ফোনটা বের করে রাহিকে দেয় আর বলছে আমি এই রেসিপিটা খুঁজে বের করেছি, ঠিক এক্স্যাক্ট এইভাবেই তুমি বানাবে। এবার রাহুল আর রাহি তো দুজনে রান্নার কাজে লেগে পড়ে। রাহি রাহুলের কাজবাজ দেখে খুব সন্তুষ্ট হয়, বলছে মাঝে মাঝে কি রান্নাঘরে এসে কাজবাজ করা হয় নাকি। রাহুল তখন জানায় না না সেরকমভাবে করা হয় না যদিও, কিন্তু রবিবার করে আমাদের বাড়ি একটা নিয়ম আছে, বাড়ির ছেলেরা রান্না করে আর মেয়েরা রেস্ট নেয়। রাহি তো বাড়ির নিয়মটা শুনে খুব খুশি হয়। এরপর রাহুল আর রাহি তো দুজনে খুব বেশ ভালোই কাজ করছে, কিন্তু হঠাৎই রাহি আর রাহুলের গায়ে ধাক্কা লাগালাগি হয়ে যায় আর রাহির হাত থেকে একটা বাসন নিচে পড়ে যায়। ব্যাস, এবার রাহুল তো বুঝতেই পেরেছে রান্নাঘরে সবাই ছুটে আসবে, রাহুল গিয়ে ঠিক লুকিয়ে পড়ে। এবার রাহুলের মা বাবা সবাই তো রান্নাঘরে ছুটে এসেছে, বলছে কি হলো, কি কি হয়েছে। এবার কনকের তো রাহির ওপর কেন জানি না একটু সন্দেহ হচ্ছে রাহির মুখ চোখ দেখে, কারণ রাহি তো ঘাবড়ে আছে। তখনই রাজীববাবু ব্যাপারটা ম্যানেজ দেয়, বলছে ও কেন ভয় পেতে যাবে, আমরা সবাই হুট করে ছুটে এসেছি তাই ও একটু ঘাবড়ে গেছে। ঠিক তখনই সেখানে পিসি ঠাম্মি চলে আসে আর এসেই বলছি বাবা এ তো মেয়ে পুরো অকম্মার ঢেঁকি, আর বেশি কিন্তু তোমার হাতে সময় নেই, তাড়াতাড়ি করে শেষ করে নিচে আসো, আর ওকে কেউ তোমরা সাহায্য করবে না, চলো চলো সব রান্নাঘর থেকে এখন বেরো। এই বলেই পিসি ঠাম্মি সকলকে রান্নাঘর থেকে বাইরে বের করে নিয়ে চলে যায়। এরপর রাহুল তো আড়াল থেকে বেরিয়ে আসে। রাহুল দেখতে পায় রাহির হাতে কিছু একটা লেগে আছে, তাই রাহির হাতটা ধরে বেশ ভালো করে রান্নাঘরে ধুয়ে দিচ্ছে। অপরদিকে দেখা যায় তিতলির মা তো তিতলির রেস্টুরেন্টে চলে গেছে তিতলিকে টাকা দিয়ে সাহায্য করবে বলে। এবার গিয়ে তো তিতলিকে খুঁজে পাচ্ছে না, তাই তিতলিকে ফোন করে তিতলির খোঁজটা নিয়ে নেয়, মানে কোথায় সে আছে রেস্টুরেন্টের ভেতরে তো জানে না তাই জন্যে। এরপর তিতলির মা তিতলিকে দেখতে পেয়ে তিতলিকে গিয়ে জড়িয়ে ধরে। তিতলি তখন তার মাকে বলছে এটা পাবলিক প্লেস মা, তুমি এইভাবে সিন ক্রিয়েট করো না। সুজাতা তো তিতলিকে বলছে মা তুই, মনে হচ্ছে তোকে দেখে কতদিন পর আমি তোকে দেখছি, আর তুই কেন এরকম বিরক্ত হচ্ছিস মা, তোকে দেখে আমার ভালো লাগছে খুব, তুই আমাদের অবস্থাটা বুঝতে পারছিস না, তুই চলে যাওয়ার পর থেকে আমরা কত চিন্তায় আছি তুই জানিস। তিতলি তো এরপর ওর মার কাছ থেকে অনেক টাকা নিয়ে বিল মেটাতে চলে যায়। অপরদিকে দেখা যায় পিসি ঠাম্মা অনেকক্ষণ বসে আছে, তাই বলছে যে যাই এবার গিয়ে দেখি মেয়েটা কতদূর রান্নাটা হলো। অনি তখনই ছুটে গিয়ে পিসি ঠাম্মিকে বলছে যে পিসি ঠাম্মি তুমি কষ্ট করে যাবে কেন, আমি গিয়ে দেখি বৌদি ভাইয়ের কতটা রান্না হয়েছে। পিসি ঠাম্মি বলছে না না তোকে যেতে হবে না, আমি গিয়ে দেখছি ও কি করছে। অপরদিকে দেখা যায় তিতলিরা তো বিল টিল মিটিয়ে বাইরে চলে এসছে। সুজাতা তিতলিকে বলছে বল এবার তুই কিছু একটু, তুই এখন কি করতে চাস। তিতলি বলছে মা তুমি এখন চলে যাও, আমার কলেজ আছে, আমি কলেজে যাব। সুজাতা বলছে যে তুই আমাকে ডাকলি আর ডেকে কিছু বলবি না তুই আমাকে, তুই বুঝতে পারছিস না আমাদের কত চিন্তা হচ্ছে। তিতলি তখন সুজাতাকে বলছে চিন্তা করে কি হবে, চিন্তা করে কি কিছু করবার আছে। তিতলি তখন সুজাতার কোনো কথা না শুনে ও ক্যাব বুক করে আর ক্যাব বুক করে সেই ক্যাবে উঠে চলে যায়। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হচ্ছে বন্ধুরা, দেখা হবে নেক্সট পর্বের আপডেটের সঙ্গে।